হ্যালো ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আমরা যে আজকে কিছু এমসিকিউ সলভ করব, সেটা হচ্ছে বিন্যাস সম্পর্কিত। তা আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখি যে বিন্যাস থেকেই এমসিকিউ হয় এবং অনেক চাকরির ক্ষেত্রে রিটেনেও আসে। তা প্রথমে আমরা দেখব যে বিন্যাসটা আসলে কি। বিন্যাস হচ্ছে যে কোনো অগোছালো যদি জিনিস থাকে সেগুলোকে আমরা যে সাজানোর পদ্ধতিটাই মূলত হচ্ছে বিন্যাস। তো এই বিন্যাস ম্যাথগুলো করতে গেলে, এমসিকিউ সলভ করতে গেলে আমার আগে একটা বিষয় খেয়াল করতে হবে যে এইটা যেটাকে গণিতে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালটা আগে বুঝতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল কি? ফ্যাক্টোরিয়ালের কাজ হচ্ছে মূলত হচ্ছে যে এটা একটা হচ্ছে যে ধনাত্মক সংখ্যার গুণনবিধি। আর এই ফ্যাক্টোরিয়ালের কাজ হচ্ছে যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল করতে বলবে সেই সংখ্যার থেকে এক এক করে ক্রমান্বয়ে কমবে এক পর্যন্ত এবং তার গুণফলটা। ধরলাম যে n যদি ফ্যাক্টোরিয়াল হয় তাহলে এর সূত্রটা হচ্ছে এরকম করবে যে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 এইভাবে চলতে থাকবে। তাহলে এরকম যদি আমরা দেখি যে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কী হবে? এই সূত্র অনুসারে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 এইভাবে কম থাকবে এবং এদের যে গুণফলটা হবে সেটা হবে মূলত এই 5 ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে এরকম করে, তাহলে আমরা আগে ফ্যাক্টোরিয়ালটা সম্পর্কে জানলাম। এখন আমরা এখানে একটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা সলভ করব। তাহলে ABC প্রতিবারে 3টি করে বর্ণ একসাথে নিব, একসাথে নিয়ে কত প্রকারের সাজানো যায় তা নির্ণয় করো। বিন্যাস কত অর্থ হচ্ছে সাজাইতে হবে এটাকে। তাহলে এবার আমরা কী করবো? 3টি করে বর্ণ একসাথে নিব, একসাথে সাজানোর। তাহলে এখানে আমরা একটা সূত্র আলো করবো যে এইরকম যদি থাকে যে উপরে আমরা n ফ্যাক্টোরিয়াল নেব আর নিচে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা ফলো করবো। তাহলে এখানে কি nটা হচ্ছে যে এখানে কতটা বর্ণ আছে, তাহলে এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3, তিনটা। তাহলে n এর মান হবে 3 আর n এর মান হবে n এর মান 3। আচ্ছা, কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। তাহলে এখানে আর কি? আর হবে যে 3টি করে বর্ণ একসাথে নিয়ে আমরা কয়টা করে বর্ণ নিলাম? 3টা করে। তাহলে এখানে n এর মান হবে টোটাল বর্ণ আর r এর মান হবে আমরা কতটা করে বর্ণ একসাথে নিয়ে সাজাবো। তাহলে r এর মান হচ্ছে আমার এখানে 3টা করে বর্ণ নিব অর্থাৎ 3। তাহলে এখন যদি আমরা এই সূত্র প্রয়োগ করি, উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 মাইনাস 3, নিচে হবে 3 মাইনাস 3। তাহলে 3 মাইনাস 3 করলে উপরে থাকতেছে 3 আর নিচে হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা কি করব? আমরা এখানে নিচে 0 ফ্যাক্টোরিয়াল থাকছে। আমরা আরেকটা বিষয় এটা মনে রাখবো যে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। তাহলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল মান যদি 1 হয় তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকতেছে 1। এখন আমরা এটাকে গুণ করব যে 3 গুণন 2 গুণন হচ্ছে 3 দুগুণ 6, 6 একে 6, অ্যান্সার হচ্ছে আমাদের 6। দুইটি করে যদি নেই তাহলে সেম কাজ। n এর মান আমার কতটা হবে? n এর মান হবে টোটাল যে বর্ণ আছে তাহলে 3টা, n এর মান হবে 3টা। আর r এর মান কত হবে? আমরা এই সূত্রটাই বসাবো, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে r এর মান হবে কতটা করে নিয়ে আমরা বর্ণ নিব। তাহলে কয়টা করে নেব? 2টা। তাহলে এখানে r এর মান 2। এই সূত্র যদি বসাই 3, নিচে আছে 3 মাইনাস 2, তাহলে এখানে এটা ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে উপরে কত থাকতেছে? 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকতেছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল কাজ করব, 3 গুণন 2 গুণন 1 আর নিচে তো হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 3 দুগুণ 6, 6 একে 6, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আমরা যদি আরেকটা দেখি, দেখিয়েছে যে মাদার শব্দটি থেকে প্রতি 2টি করে অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে। আমরা কি দেখতেছি? মাদার শব্দটি থেকে প্রতি 2টি করে অক্ষর নেব। তাহলে আমরা কি সূত্রটা দেখছিলাম যে আমাদের সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে n মাইনাস r
ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা n এর মান কি দেখব টোটাল কতটা আছে। তাহলে এখানে মাদার শব্দটা কতটা আছে বর্ণ 1 2 3 4 5 6। তাহলে আমার হচ্ছে n এর মান হচ্ছে 6, আর এই শব্দটাকে প্রতিবারে কয়টা করে নিচ্ছি, 2টা করে। তাহলে আমার r এর মান হচ্ছে 2। এখন আমরা এই সূত্রটায় বসাই, তাহলে উপরে থাকবে 6 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি থাকতেছে 6 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এদের আমরা গুণ করব, যে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর নিচে থাকতেছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1। এখন আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি, এখানে 1 1 2 2 3 3 4 4 কাটা গেল। তাহলে থাকতেছে এটা, যে এই দুইটা গুণ করলে 5 6 30 আমাদের, তাহলে অ্যান্সার হবে 30। তাহলে হচ্ছে আমরা কত উপায়ে সাজানো দিতে পারি, 30 উপায়ে আমরা মাদার শব্দটাকে 2টা করে অক্ষর নিলে 30 উপায়ে আমরা সাজাতে পারবো। আমরা এরপরে যদি আরেকটা দেখি, যে এটা হচ্ছে যে 1 2 3 4 5, তাহলে এখানে কতটা সংখ্যা আছে, 5টা। এই সংখ্যাগুলো একবার করে মাত্র ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি গঠন করা যাবে। তাহলে আমার কত অঙ্ক বিশিষ্ট, 4 অঙ্ক। তাহলে অবশ্যই আমার r এর মান হবে 4 আর n এর মান হবে কত, এখানে কত আছে 1 2 3 4 5, 5টা আছে, n এর মান 5। তাহলে আমরা এই সূত্র বসাবো, উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে থাকতেছে আমার 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকতেছে কত 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে জাস্ট গুণ করব, এটা কাজ করব। তাহলে এই গুণটা করলে গুণ যেটা গুণফল আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে যে 4 5 20, আর হচ্ছে কত 3 20 60, 60 দুগুণ 120, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে এই 1 2 3 4 5 6 সংখ্যাগুলো একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট এই 120 উপায়ে সাজানো যাবে সংখ্যাগুলোকে। আমরা যে বিন্যাসের এখন একটু ভিন্ন টাইপের কিছু ম্যাথ দেখব। যে আগের আমরা টাইপটা যে ম্যাথগুলো দেখলাম সেগুলো আমরা একটা সূত্র ইউজ করছি, যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল করছি। কিন্তু এইবার আমরা একটু ভিন্ন টাইপের ম্যাথ দেখব, যে এটা হচ্ছে যে একই উপাদান যদি পুনরাবৃত্তি হয়। এর আগের ম্যাথগুলোতে একই উপাদান পুনরাবৃত্তি হয়নি। যেমন আমরা আগে যেটা দেখলাম যে a b c, এখানে যে 3টা বর্ণ আছে এগুলো কিন্তু একই বর্ণ পুনরাবৃত্তি হয়নি, কিন্তু এখন যেটা দেখব সেটা অবশ্যই পুনরাবৃত্তি হবে। যে যেমন এখানে যদি দেখি যে কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে দেখি যে এখানে কণিক শব্দটায় সি আছে 2বার, অর্থাৎ একই উপাদান যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একই উপাদান পুনরাবৃত্তি হইলে আমরা একটা কাজ করব, যে উপরে লিখব n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরে n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ হচ্ছে যতগুলা ওই শব্দটার মধ্যে যতগুলো বর্ণ আছে সেটা হবে সেটা হবে n এর মান। আর নিচে হবে যে যদি এক জাতীয় যতগুলো সংখ্যা থাকবে হচ্ছে যে যেটা থাকবে অতটা ফ্যাক্টোরিয়াল বসাবো। অর্থাৎ এই কণিকটার মধ্যে এক জাতীয় সংখ্যা জাস্ট নিব শুধু। তাহলে এক জাতীয় সংখ্যা সি আছে 2টা, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ফ্যাক্টোরিয়াল নিব। সেক্ষেত্রে আমরা 2 ফ্যাক্টোরিয়াল নেব। তাহলে আমরা দেখব কি, যে এখানে n এর মান টোটাল মানটা আমরা বসাবো, আর নিচে আমরা দেখব যে এখানে ওই একই উপাদান যে উপাদানটা করে পুনরাবৃত্তি হবে কতটা উপাদান পুনরাবৃত্তি হলো তার ফ্যাক্টোরিয়ালটা বসাবো। তাহলে এখানে n এর মান কত হবে 1 2 3 4 5, তাহলে n এর মান হবে 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচে যে এখানে একই উপাদান কার আছে, শুধু সি এর আছে, কয়টা আছে 2টা, তাহলে এর ফ্যাক্টোরিয়াল আমরা বসাবো। তাহলে এইটা করলে আমরা কি পাবো, এটা করলে আমরা যে উপরে পাবো
যে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 আর নিচে ফ্যাক্টোরিয়াল করলে 2 গুণন 1 এটা পাবো। তাহলে আমরা এটা যদি কাটি দেই তাহলে উপরে থাকতেছে হচ্ছে এটা থাকতেছে যে 3 5 15 4 15 হচ্ছে এখানে আচ্ছা 4 5 20 আর হচ্ছে 3 20 60 আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা এটাকে কত উপায় বলছে যে বিন্যাস সংখ্যা কত হবে, তাহলে আমার বিন্যাস সংখ্যা হবে 60, বিন্যাস সংখ্যা হবে 60। আমরা যে পরের উদাহরণটা যে দেখি যে কি বলেছে যে সায়েন্স শব্দটির বর্ণগুলোকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা কি দেখব যে উপরে আগে দেখব এন এর মানটা কত। তাহলে সায়েন্স বানানে কতটা বর্ণ আছে, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা হচ্ছে উপরে লিখব 7 ফ্যাক্টোরিয়াল আর নিচে আমরা কি করব যে দেখব যে কি একই উপাদান কয়েকটা একই উপাদান পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এখানে যদি দেখি যে সি দুইটা আছে তাহলে সি এর ক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল। এরপরে আরো কোনো উপাদান হয়েছে কিনা, তাহলে ই দেখলাম দুইটা আছে সেক্ষেত্রে ই 2 ফ্যাক্টোরিয়াল। মানে কিন্তু আর কিন্তু হচ্ছে যে এসও একটা আছে, আই একটা আছে, এন একটা আছে। আমরা কোনটা নেব যে একই উপাদান পুনরাবৃত্তি কোনটা আছে আমরা সেটা নেব জাস্ট। তাহলে এখানে আমরা এখন কি পাবো যে এটার ক্ষেত্রে আমরা এখন জাস্ট এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল করব। তাহলে ফ্যাক্টোরিয়াল করলে এখানে 7 গুণন 6 5 4 3 2 1 আর নিচে আমরা কি পাবো যে 2 গুণন 1 গুণন 2 গুণন 1। অর্থাৎ একে করলে আমরা এটা পাবো, এটাকে করলে আমরা এটা পাবো। এখন আমরা যদি এগুলা করি এই যে এখানে 2 এখানে 2 কাটা গেল, ও নিচে গুণ করলে নিচে থাকতেছে আচ্ছা এই 2 এখানে কাটলে 2 থাকতেছে। এখন আমাদের গুণ করতে হবে কি যে 7 গুণন 6 গুণন 5 গুণন 2 গুণন 3। আচ্ছা এটা গুণ করলে হবে 1260। তাহলে আমার হচ্ছে এইভাবে সাজানো যাবে। এখন আমরা যদি যে দেখি যে এর পরিবর্তে যদি থাকে যেখানে এরকম থাকতে পারে যে ম্যাথমেটিক্স শব্দটিকে আমরা কত উপায়ে সাজাতে পারি, এরকম যদি থাকে যে এম এ টি এইচ ই এম এ টি আই সি এস। তাহলে এই ক্ষেত্রে যদি বলে যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে আমরা সম্ভাব্য যত উপায়ে সাজাতে পারি তার সংখ্যা কত। তাহলে কি করব ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা কি করব সেম আমরা একই করব যে তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানে মোট বর্ণ আছে কয়টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই ক্ষেত্রে আমার n এর মান হচ্ছে 11। তাহলে আমরা 11 ফ্যাক্টোরিয়াল ভাগ করব যে একই উপাদান কি কি পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এখানে m কয়টা আছে, 2টা m। এরপরে a কয়টা আছে, 2টা। এরপরে t আছে 2টা। আর কোনো উপাদান পুনরাবৃত্তি নাই। তাহলে আমরা যেটা পাইলাম জাস্ট এখন এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল করব। এটার ফ্যাক্টোরিয়াল করলে উপরে 11 ফ্যাক্টোরিয়াল 11 গুণন 10 গুণন 9 গুণন 8 7 6 5 4 3 গুণন 2 গুণন 1 আর নিচে হচ্ছে 2 গুণন 1 গুণন 2 গুণন 1 2 গুণন 1। এখন আমরা এটা জাস্ট গুণ করব। সে এটা করলে যে এটার কাটাকাটি গুণ করলে মানটা আসবে যে 4 9 8 9 6 00। এটা করলে এই মানটা চলে আসবে। তাহলে আমরা যদি দেখি যে ম্যাথমেটিক্স শব্দটার বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যাবে, এই এত উপায়ে আমরা। এখন
আমরা বিন্যাসের আর একটা ভিন্ন টাইপের দেখব, যে সেটা হচ্ছে যে এটা দেখব যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এবার একটু ভিন্ন আমরা দেখতে চাই কি যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে আমরা এক একটা খেয়াল করব যে ম্যাথমেটিক্স শব্দটাতে টোটাল বর্ণ আছে কয়টা? ম্যাথমেটিক্স শব্দটির টোটাল বর্ণ আছে, অর্থাৎ এন এর মান হচ্ছে আমার 11টা আছে, এতটা আছে। আর এর মধ্যে এখন বলছে স্বরবর্ণগুলো কি থাকবে? একত্রে থাকবে। এখানে এই বিন্যাসের ক্ষেত্রে স্বরবর্ণগুলো একত্রে থাকার কথার অর্থ হচ্ছে আমরা আগে দেখব স্বরবর্ণ অথবা ভাওয়েল। এখানে ভাওয়েল কয়টা আছে সেই সবগুলো ভাওয়েল মিলে আমরা একটা বর্ণ হিসাব করব। তাহলে এখানে এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, এ আই, তাহলে মোট কতটা আছে? যে 4টা স্বরবর্ণ আছে। তাহলে স্বরবর্ণ আছে 4টা। এখন আমরা এই তাহলে টোটাল বর্ণ আছে 11টা, আর তার মধ্যে স্বরবর্ণ আছে 4টা। তাহলে আমরা এই টোটাল থেকে 4টা বাদ দিব। তাহলে 4 বাদ দিলে আমার কত হবে? 4 বাদ দিলে 7 হবে। আর এখানে যে আমরা স্বরবর্ণ পাইলাম কয়টা? 4টা। এই 4টে মিলে আমরা একটা বর্ণ ধরবো, এই 4টে ইকুয়াল ধরবো একটা বর্ণ। তাহলে এখানে এখন আমরা পাইলাম কত? 7টা বর্ণ, 4টে ইকুয়াল ধরবো আমরা একটা। তাহলে একটা যোগ করলে টোটাল বর্ণ পাইলাম এখন আমরা 8টা বর্ণ। এখন এই 8টা প্রথম কাজটা করব আমরা, এখানে 2টা স্টেপে কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে 8 উপরে থাকবে 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকবে যে স্বরবর্ণগুলো সবগুলো মিলে আমরা কি করছি? একটা ধরছি। এখন আমরা স্বরবর্ণগুলো বাদ দেব, বাদ দিয়ে কনসোনেন্টগুলোর মধ্যে কি একই বর্ণ পুনরাবৃত্তির ঘটছে কিনা সেটা খেয়াল করবো আগে। তাহলে এখানে কনসোনেন্ট কি আছে? এম। এম কিন্তু 2বার আছে, এম যেহেতু কনসোনেন্ট তাহলে আমরা এটা এই একই বর্ণ যেহেতু হচ্ছে এর ফ্যাক্টোরিয়াল নিলাম। এরকম আরও কিছু আছে কিনা? তাহলে এখানে টি আছে 2বার, টি এর ফ্যাক্টোরিয়াল নিলাম। এরপর আর অন্য কোনো কনসোনেন্ট একই বার নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফ্যাক্টোরিয়ালটা করব এর সাথে। তাহলে এর মানটা আমরা কত পাবো? যে উপরের যদি এটা করি যে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 বাই 2 গুণন 1 গুণন 2 গুণন 1 আমরা এটা করব। তাহলে এই গুণফলটা করলে আমাদের আসবে, এই মানটা আমাদের আসবে 10,080 আসবে, এই মানটা আসবে। তাহলে এই মানটা আসার পর এখানে আমরা আর একটা স্টেপ করব, সেটা হচ্ছে যে এখন আমরা স্বরবর্ণ পাচ্ছি কয়টা? 4টা। তাহলে এই 4টার মধ্যে আবার দেখব এদের আবার আলাদাভাবে আমরা বিন্যাস করব, এদের মধ্যে আবার কোনো বর্ণ হচ্ছে যে পুনরাবৃত্তি ঘটছে কিনা সেটাও আমরা একটু খেয়াল করব। তাহলে এই 4টার ক্ষেত্রে এখন স্বরবর্ণ পাচ্ছি পাই 4টা, এটা আমরা আলাদা করব যে এদের হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ যে এদের মধ্যে আবার কোনো বর্ণের পুনরাবৃত্তি ঘটছে কিনা। তাহলে এখানে এ আছে 2টা, ই আর আই এর কিন্তু পুনরাবৃত্তি ঘটেনি, তাহলে জাস্ট আমরা এ নিলাম। এখন যদি এদের ফ্যাক্টোরিয়ালটা করি তাহলে কত হবে? 4 গুণন হচ্ছে 3 গুণন 2 আর গুণন 1, নিচে করলে 2 গুণন 1, তাহলে 2 2 1 1 কাটা গেল, 3 4 12। এখন এই মানটা আমরা এর সাথে গুণ করে দিব। তাহলে এই মানটা আমরা সাথে গুণ করে দিব। তাহলে গুণ করলে যে অ্যান্সারটা আসবে তাহলে এটা গুণ করলে এই মানটা আসে যে 12, এই মানটা আসে। তাহলে আমরা এখন এখানে কি বলছে যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে। যখন এই স্বরবর্ণগুলো একত্রে থাকার কথা বলবে তখন আমরা 2টা বিষয় খেয়াল রাখবো, যে সবগুলো স্বরবর্ণকে আগে স্বরবর্ণ বাছাই করব, বাছাই করে সবগুলো স্বরবর্ণকে আমরা এই টোটাল বর্ণ থেকে বিয়োগ করে দেব, আর বিয়োগ করে দেওয়ার পরে যে মানটা পাবো তার সাথে সবগুলো স্বরবর্ণ মিলে আমরা একটা বর্ণ হিসাব করব, যে মানটা যে 8 পাওয়া যাবে তার ফ্যাক্টোরিয়াল। এবং কি করব যে স্বরবর্ণগুলোকে আমরা এখন নিচের দিকে বাদ দিয়ে যে কনসোনেন্টগুলো আছে এদের মধ্যে আবার পুনরাবৃত্তি হয়েছে কিনা সেটা দেখব, যদি হয় তাহলে নিব, যদি না হয় জাস্ট ওই সংখ্যাটারই আমরা ফ্যাক্টোরিয়াল করব, যে মানটা আসবে তার সাথে আমরা আবার গুণ করব। যে এবার আমরা আলাদা যে আমরা যে স্বরবর্ণ নিচ্ছি বা ভাওয়েলটা যেটা নেব
তাদের ফ্যাক্টোরিয়ালটা আমরা গুণ করবো। তাহলে এখানে নিলাম 4, আর এই ভাউলের মধ্যে দেখব আবার পুনরাবৃত্তি হয়েছে কিনা, যদি হয় তাহলে সেটা নেব, না হলে জাস্ট উপরের সঙ্গে 4 এর গুণ করবো, গুণ করে যে মানটা পাবো সেই মানটা আবার আমরা এটার সাথে গুণ করে দিব, তাহলে যে অ্যান্সার আসবে